তাপীয় ব্যবস্থাকে 4 ভাগে ভাগ করা হয়: সমচাপ, সমায়তন, সমুষ্ণ এবং হচ্ছে রুদ্ধতাপীয়। সমচাপ সমচাপ আমরা তাপগতিবিদ্যার হচ্ছে প্রথম সূত্র থেকে জানি যে ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ। তো ডি ডাব্লিউকে লেখা যায় পি ডি ভি। এই পিডাব্লিউকে সমচাপ প্রক্রিয়া আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে এন আর ডিটি। আর নেক্সট এই ডিউকে লেখা যায় এন সি ভি ডিটি। তো এই সমচাপ প্রক্রিয়ায় শুধু ডিডাব্লিউকে এন আর ডিটি লেখা যায়, অন্যান্য যেমন সমুষ্ণ এবং রুদ্ধতাপীয় ক্ষেত্রে আলাদা। তো সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ সমান থাকবে। কি থাকবে? সমান থাকবে। তো চাপ যদি সমান হয় তাহলে চাপের কোনো পরিবর্তন হবে না। তো সেই ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে না, এবং তাপমাত্রা, তারপরে হচ্ছে এই যে আয়তন, সবগুলোর পরিবর্তন হবে। তাই সমচাপের ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লিউ। বুঝছি। নেক্সট সমায়তনের ক্ষেত্রেও একই সেম প্রসেস, ডিডাব্লিউ প্লাস ডিউ প্লাস ডিডাব্লিউ। তো এটাকে লেখা যায় পি ডি ভি অ্যান্ড এন আর ডিটি। আর এটাকে লেখা যায় হচ্ছে এন সি ভি ডিটি। তো সমায়তনের ক্ষেত্রে হচ্ছে আয়তনের চেঞ্জ হবে না। মানে ডেল ভিটা ইকুয়াল টু 0 হবে, অথবা ডি ভিটা ইকুয়াল টু 0 হবে। আয়তনের কোনো যদি চেঞ্জ না হয়, যদি আয়তনের চেঞ্জ নাই হয় তাহলে এইটুক তো 0 হয়ে যাচ্ছে। এইটুক 0 হলে ডিডাব্লিউটা 0 হয়ে যাচ্ছে। তো ডিডাব্লিউটা যদি 0 হয়ে যায় তাহলে সমায়তনের ক্ষেত্রে লেখা যায় ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লিউ, যেখানে ডিডাব্লিউটা হচ্ছে 0, অর্থাৎ ডিকিউ ইকুয়াল টু ডিইউ। অর্থাৎ এখানে যদি ডিকিউটা ঋণাত্মক হয়, ডিকিউটা যদি বর্জিত হয়, উচ্চকোটি বর্জিত হয়, তাহলে অন্তস্থ শক্তিটাও ঋণাত্মক আসবে। আর এটা যদি পজিটিভ হয়, এটাও পজিটিভ আসবে। নেক্সট হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একইভাবে লিখে ফেলি, ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ। সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিডাব্লিউ হচ্ছে পি ডি ভি। এটার ক্ষেত্রে লেখা যাবে না যে এন আর ডিটি লেখা যাবে না, এটার ক্ষেত্রে ডাব্লিউটা অন্য সূত্র। তো ডি ইউটা তো লেখা যেতে পারে হচ্ছে এন সি ভি ডিটি। তো সমুষ্ণ, এটাকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি, সম যোগ উষ্ণ, এই উষ্ণটা দেখেই বোঝা যাচ্ছে যে তাপমাত্রা রিলেটেড। সম মানে কি? সমান। অর্থাৎ সমুষ্ণ মানে তাপমাত্রা সমান। তাহলে তাপমাত্রা যদি সমান থাকে তাহলে তো কোনো তাপমাত্রা পরিবর্তনই থাকবে না, অর্থাৎ ডিটি হচ্ছে 0 হবে। আর ডিটি যদি 0 হয় তাহলে ডিইউটা 0 হবে। অর্থাৎ সমুষ্ণের ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, যেখানে ডিইউটা 0, অর্থাৎ ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। অর্থাৎ এখানে যদি ডিইউটা মাইনাস হয়, ঋণাত্মক হয়, তাহলে কৃতকাজটাও ঋণাত্মক হবে, এবং ডিকিউটা যদি প্লাস হয়, ডিডাব্লিউটা প্লাস হবে। দ্যাটস দ্য পয়েন্ট। নেক্সট আসছে রুদ্ধতাপীয় ক্ষেত্রে সূত্রটা লিখে ফেলি, ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ। রুদ্ধতাপীয় ক্ষেত্রে থাকে রুদ্ধতাপীয় মানে তাপটা রুদ্ধ থাকে, অর্থাৎ ডিকিউটা 0 হয়ে যাবে। তাপটা রুদ্ধ মানে কোনো তাপের বর্জন গ্রহণ ঘটবে না, তাহলে তো ডিকিউটা 0, অর্থাৎ এখানে ডিইউ ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লিউ, অথবা ডি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিউ, অর্থাৎ একটা আরেকটা নেগেটিভ এবং পজিটিভ। অর্থাৎ এখানে যদি ডি ডাব্লিউটা পজিটিভ হয়, অবশ্যই অন্তস্থ শক্তিটা নেগেটিভ হবে। ডি ডাব্লিউটা পজিটিভ হলে অন্তস্থ শক্তিটা নেগেটিভ হবে, আর যদি অন্তস্থ শক্তিটা প্লাস পজিটিভ হয়, ডি ডাব্লিউটা অবশ্যই ঋণাত্মক হবে। আশা করি বুঝতে পারছি। তো চলো এখন আমরা গ্রাফটা দেখে নিই। সমচাপের ক্ষেত্রে, এই সবগুলো ক্ষেত্রে হচ্ছে আমরা পি ভার্সেস ভি গ্রাফটা আঁকাবো। তো সমচাপের ক্ষেত্রে চাপটা সমান থাকবে, আয়তনের পরিবর্তন ঘটবে। এখন বলবো যে তাপমাত্রা কই গেল, যে কোনো দুইটা রিলেটেড, এটা আমরা পরবর্তীতে জানবো যে পিভি গ্রাফ দেওয়া থাকলে পিটি কেমনে গ্রাফ আঁকায়, ভিটি কেমনে গ্রাফ আঁকায়। তো সমচাপের ক্ষেত্রে পি ভার্সেস ভি গ্রাফটা হবে এরকম যে দেখো চাপটা সেমই থাকলো, কিন্তু আয়তন এখান থেকে এই পর্যন্ত গেল, বুঝছো? নেক্সট সমায়তনের ক্ষেত্রে পি ভার্সেস ভি গ্রাফ। তো সমায়তনের ক্ষেত্রে কি, যে চাপটা পরিবর্তিত হবে, আয়তনটা পরিবর্তিত হবে না। তাহলে কি এরকম হবে না যে চাপটা এখানে ছিল, চাপটা এখানে চলে গেছে, কিন্তু আয়তনটা এখানে ছিল, আয়তন এদিক সেদিক কোথাও যায় নাই। নেক্সট সমুষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা সেম। তাহলে এখানে গ্রাফটা কেমন হবে? এটা মুখস্থ রাখবা, এটা তো কোনো বোঝাবুঝি নাই, এটা তাপমাত্রা নাই এখানে, সেই জন্য এটা এরকম হবে। নেক্সট রুদ্ধতাপীয় ক্ষেত্রে কি, সমুষ্ণ এবং রুদ্ধতাপে মানুষ গুলায় ফেলে যে কোনটা কী হবে। তো রুদ্ধতাপীয় ক্ষেত্রে হচ্ছে সমুষ্ণের তুলনায় বেশি ঢালু হবে। যদি মনে করো এইটা একটা গ্রাফ হয়, পি ভার্সেস ভি গ্রাফ হয়, এটা যদি সমুষ্ণের হয় তাহলে এটা হবে রুদ্ধতাপীয়, এটা যদি সমুষ্ণের হয় এটা হবে রুদ্ধতাপীয়, বেশি খাড়া বা বেশি ঢালু। বুঝছি?